নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া আজকে কাতলা মাছের একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাতলা মাছের নানান রেসিপি আমরা রোজকার বানিয়েই থাকি। আজকে বানাবো কাতলা মাছের ঝাল, যেটা খেতে হয় দুর্দান্ত। কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কাতলা মাছের ঝালটা বানাবো বাটা মশলায়। রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আধ ঘন্টা আগে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আজকে মাছের রান্নাটা আমি যেহেতু বাটা মশলায় করব, এই জন্য রান্না শুরুর আগে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে আর তারপরে নিলাম 1 চামচ গোটা ধনে। এগুলোকে এবার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এছাড়াও এই রান্নায় আমি সর্ষে বাটা দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো কালো সর্ষে। সর্ষেটাকেও এবার বেটে নেব আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। প্রথমে সর্ষেটাকে আগে শুকনো ঘুরিয়ে নেব, তারপর সামান্য নুন দিয়ে আর জল দিয়ে বেটে নেব। এবার রান্নাটা স্টার্ট করছি। প্রথমে মাছটা ভেজে নেব, এই জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছ ছাড়ার আগে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। একটু নুন আগে দিয়ে নিলে মাছটা বেশি ছিটিয়ে বাইরে আসে না। তেলটাকে একবার এরমভাবে মিলিয়ে দেব, তারপর মাছের পিসগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এই মাছের রেসিপির জন্য খুব কড়া করে মাছ ভাজার দরকার নেই, তবে 2 পিঠ বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। 2 পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই রকমই ভাজাটা হবে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি 1/2 চামচ সর্ষে ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নেওয়ার পর টমেটোটাকে সাইড করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন থেতো করে। রসুনটা পরে দেওয়ার কারণ এই যে তেলটা তখন বেশি গরম ছিল, রসুনটা দিলে রসুনটা বেশি ভাজা হয়ে যেত, আর ভাজা বেশি হয়ে গেলে রসুনের একটা আলাদা ফ্লেভার এসে যায়, যেটা এই রান্নায় ঠিক ভালো লাগতো না। টমেটোটা দিয়ে তেলের টেম্পারেচারটাকে অনেকটা কমিয়ে নিলাম, তারপর রসুনটা দিলাম। এতে রসুনটা একদম পারফেক্টভাবে ভাজা হবে। টমেটো আর রসুন দুটোই এবার একসঙ্গে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। আমি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে বেটে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে আর জিরেটা সঙ্গে এবার দিয়ে দিলাম এখানে সর্ষে বাটাটাও। ভালো করে মিশিয়ে দিয়ে এবার সমস্ত মশলা একসঙ্গে কষে নেব, আর একটু সময় নিয়ে বেশ ভালো করে মশলাটা কষে নিতে হবে। ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। প্রায় 1-1.5 মিনিট হাই ফ্লেমে রেখে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা আগে আমি সর্ষের সঙ্গে বেটে নিয়েছি। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আবারও খানিকক্ষণ কষে নেব। হাই ফ্লেমে কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষতে দিতে হবে, যতক্ষণ না এর থেকে বেশ তেল ছেড়ে আসে। আরও 1-1.5 মিনিট আমি সমস্ত মশলা কষে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এবার একবার নেড়ে দেব। মশলাটা এখন বেশ সুন্দর ড্রাই হয়ে গেছে। একবার ভালো করে নেড়ে দিয়ে এবার ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ আমি কষে নিচ্ছি। মশলা থেকে এবার তেল রিলিজ করা শুরু হয়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এইভাবে রান্নার মশলা কষে নিলে রান্নার টেস্ট ভীষণই সুন্দর হয়। এবার দিয়ে দেবো এখানে গ্রেভির জন্য জল। আমি আগে থেকে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা এবার দিয়ে দিলাম। যেহেতু এটা ঝাল বানাচ্ছি তাই খুব বেশি জল দেব না। আমি এখানে 1 কাপ আর একটুখানি জল দিয়েছি। হাই ফ্লেমে রেখে এবার ফুটতে দেবো।
ভালো করে ফুটে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা মিশিয়ে দিয়ে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেব। কাতলা মাছের এই রেসিপিটা ভীষণই সিম্পল আর একদম সাদাসিধে মশলা দিয়ে তৈরি করা হয়, কিন্তু এর প্রিপারেশনের বা এর রান্না পদ্ধতির জন্য এটা খেতে হয় কিন্তু বেশ সুন্দর। আগেকার দিনে আমাদের মা দিদিমারা এরকম বাটা মশলা দিয়ে রান্না করতেন। তাদের যে কোনো সিম্পল রান্নাও আমাদের কাছে কিন্তু অমৃত লাগতো। আজকের রান্নাটা ঠিক সেরকমই। আমি আমার মায়ের করা একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে মাছগুলো দেওয়ার পর হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে মাছটাকে উল্টে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে মাছটাকে সুন্দরভাবে রান্না হতে দিতে হবে। মাছের ঝালটা কত সুন্দর দেখতে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। নামাবার আগে এবার দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি, যেটা রান্নার টেস্টটাকে আরও খানিকটা বাড়িয়ে দেবে। মাছের ঝোলে বা মাছের ঝালে ধনেপাতা এমনিও খেতে ভীষণই ভালো লাগে। মাছের ঝাল এখন আমাদের একদম রেডি। ধনেপাতাটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। এবার গরম গরম সার্ভ করে দিচ্ছি কাতলা মাছের ঝাল। ঘরোয়া মশলা দিয়ে আর বাটা মশলা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ টেস্টি মাছের এই ঝাল খেতে দুর্দান্ত হয়। যে কোনো দিনই বানিয়ে নিতে পারেন আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেখুন খেতে কতটা টেস্টি লাগে। এত সিম্পল রেসিপি যে খেতে এতটা টেস্টি হতে পারে একবার না টেস্ট করলে বুঝবেন না। তাই রেসিপিটা একবার করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে বা কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।